ইরানকে ঘিরে যুদ্ধ শুরুর পর কেটে গেছে প্রায় ২ মাস। সংঘাতের জেরে বিশ্বব্যাপী জ্বালানি ও সারের দাম হচ্ছে আকাশচুম্বী, যার ভয়াবহতা বাড়ছে দিন দিন। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ১/৪ খনিজ তেল ও ১/৩ সারের কাঁচামাল পরিবহন হয়। তাই এই গুরুত্বপূর্ণ রুটে নৌ চলাচল ব্যাহত হওয়ায় বাড়ছে সংকট। সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ বলছে, হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী সংকট বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থায় এক বড় বিপর্যয় ডেকে আনতে পারে, যার ফলে সামনের দিনগুলোতে খাদ্যপণ্যের দাম আরও বাড়বে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিশর এই তালিকায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংঘাতের পুরো প্রভাব পড়তে শুরু করলে বাড়বে অপুষ্টিতে ভোগা ক্ষুধার্ত মানুষের সংখ্যা। এর আগে বিশ্ব খাদ্য কর্মসূচির বিশ্লেষণ বলছে, যুদ্ধ যদি বছরের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকে তাহলে অতিরিক্ত প্রায় ৪.৫ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। এর মধ্যে আফ্রিকা ও এশিয়ার দরিদ্র মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ এসব অঞ্চলের মানুষ তাদের আয়ের বড় অংশই ব্যয় করে খাদ্যপণ্যের পেছনে। দেশের বাজার স্থিতিশীল রাখতে এখনও কোনো দেশ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেনি, কিন্তু সংকট প্রকট হলে রপ্তানি নিষেধাজ্ঞায় যেতে হবে চীন, ভারত, ভিয়েতনাম, ইউক্রেনের মতো অনেক দেশকে। খরা, শস্যের কম মজুত ও জ্বালানির দর বৃদ্ধি এই সংকট আরও বাড়াবে। শুধু খাদ্য নয়, জ্বালানি ও সারের দাম বাড়ায় ভবিষ্যতে উৎপাদন খরচও বাড়ছে। যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকে, ইউরিয়া ও ফসফেটের মতো সারের দাম আরও বাড়বে, যা সরাসরি কৃষকদের উপর চাপ তৈরি করবে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংকট অব্যাহত থাকলে ২০২৬ সালের প্রথমার্ধে সারের দাম গড়ে ২০% পর্যন্ত বাড়তে পারে। রোকসানা রিমি, স্টার নিউজ।